গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমাকে ম্যাম পাঠিয়েছে, আজকে অফিসে অনেক ইম্পর্টেন্ট একটি মিটিং রয়েছে, তাই আমি সবাইকে বাইক দিয়ে নিয়ে যাচ্ছি। আপনাকেও নিতে আসলাম, প্লিজ উঠুন। ওকে, থ্যাংক ইউ। ম্যাম প্লিজ হেলমেটটা পরুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া, অ্যাকচুয়ালি আমার বাইকে একটু প্রবলেম আছে। আমি সিএনজি নিয়ে চলে যাব, আপনি চলে যান। আমার সাথে যেতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। না না, ঠিক আছে, আমি সিএনজি নিয়ে চলে যাব। ওকে, ঠিক আছে। স্যার গুড মর্নিং। গুড মর্নিং। স্যার আমাকে ম্যাম পাঠিয়েছে, বিকজ আজকে তো একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, আপনারা যাতে অনেক ফাস্ট অ্যাটেন্ড করতে পারেন মিটিংয়ে, এই জন্য ম্যাম আমাকে বাইক নিয়ে পাঠিয়েছে। উঠুন। ওকে, স্যার আমার ব্যাগে একটা ফাইল আছে, একটু দেবেন? নেক্সট Sure. কাকে নিব এটা একটু দেখবো। শিওর। ভাইয়া, এই যে আপনার ফাইল। আপনি একটু কাইন্ডলি হাতে রাখবেন, হ্যাঁ? ওকে। ওকে, প্লিজ উঠুন। গুড মর্নিং। গুড মর্নিং। অ্যাকচুয়ালি ম্যাম আমাকে পাঠিয়েছে, আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। ম্যাম বলেছে সবাইকে অনেক ফাস্ট অ্যাটেন্ড করার জন্য, তাই আমি আপনাকে বাইক দিয়ে নিতে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। ম্যাম, এই ফোনটা আমি রাস্তায় পেয়েছি আসার সময়। ফোনটা দেখতে হয়তো মনে হচ্ছে খুবই দামি, একটু দেখবেন প্লিজ? আসলেই তো এটা খুবই দামি ফোন। এটা কোথায় পেয়েছেন? ম্যাম আমি রাস্তায় পেয়েছি। ম্যাম আপনি চাইলে একটা কাজ করতে পারেন, ফোনটা আপনার কাছে রেখে দিন। না, কি বলছেন? এটা তো আমার ফোন না, এটা আপনারও ফোন না, তো এটা রাখার কোনো কথাই ওঠে না। আপনি একটা কাজ করেন, এটা যার ফোন তাকে দিয়ে আসেন। এমনও তো হইতে পারে এই ফোনের ভিতর অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, এটা আপনি ম্যাম রেখে দেন। আপনি জাস্ট আমাকে 20,000 টাকা দিন, আপনি রেখে দেন ফোনটা। না না না, এটা সম্ভব না। আপনি আপনি এটা রেখে দেন। একটা কাজ করেন, আপনি এই ফোনটা নিয়ে থানায় জমা দেন, তাহলে আপনি খুব সুন্দর মতো জানতে পারবেন এটা কার ফোন। ঠিক আছে, আপনি ধরেন, ধরে হচ্ছে যারটা তার কাছে পৌঁছে দেন সুন্দর মতো। ওকে, প্লিজ উঠুন। ঠিক আছে। আজ আমি আপনাদের তিনজনকে ডেকেছি একটি সিদ্ধান্ত জানানোর জন্য। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদেরকে প্রমোশন দিব। সেটা আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। আর আপনাদের তিনজনের মধ্যে একজনকে আমি প্রমোশন দিব, আর দুইজনকে অফিস থেকে চলে যেতে হবে। আপনাদের তিনজনকে অফিসে আসার জন্য আমি বাইকের ব্যবস্থা করেছিলাম। এখন পর্যন্ত আপনারা কে কীভাবে এসছেন অফিসে? ম্যাম, আপনি যে বাইক পাঠিয়েছেন আমি সেই বাইকে এসেছি। ম্যাম, আমিও বাইকে করেই এসেছি। ওকে, বুঝলাম। মিস নাহিদা, আমি তো বাইকের ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আপনি কেন সিএনজিতে আসলেন? অ্যাকচুয়ালি ম্যাম, আমার তো বাইকে ফোবিয়া আছে। বাইকে উঠলে আমার প্রবলেম হয়ে যায়, আমি অসুস্থ হয়ে পড়ি। তো এই জন্য ম্যাম আমি সিএনজিটা নিয়েই চলে এসেছি। আপনি অনেক স্মার্ট। সত্যি কথাটা হচ্ছে, আপনি যদি বাইকে আসতেন তাহলে হেলমেটের ভেতর যে 2 লাখ টাকা ছিল সেটা আর মেরে দিতে পারতেন না। এই জন্যই আপনি সিএনজিতে এসেছেন। এটাই হচ্ছে আপনার ফোবিয়া। আর মিস্টার রহমত, আপনি তো নাহিদের চেয়ে ওভার স্মার্ট। আপনি তো রাইডারকে বুঝতেই দিলেন না কি নিখুঁতভাবে আপনি কাজটি করলেন। ব্যাগ থেকে 2 লাখ টাকা মেরে দিলেন। স্মার্ট, ভেরি স্মার্ট। আপনারা চমকে গেলেন, আমি কিভাবে জানলাম? সত্যি কথা হচ্ছে, আপনারা যে বাইকে করে এসছেন সেই রাইডারকে আমি পাঠিয়েছিলাম আপনাদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, মিস নাহিদা, মিস্টার রহমত, আপনারা দুজনেই ফেল করেছেন। আর এই পুরো ঘটনাটা আমি নিজেই সাজিয়েছি। আমি তো আর যাকে তাকে আমার কোম্পানিতে প্রমোশন দিতে পারি না। আমি এমন একজন যোগ্য এবং কর্মঠ ব্যক্তি খুঁজছিলাম যে আমার কোম্পানিকে লিড দেবে, এবং আমি তাকে পেয়ে গেছি। তাই
মিস্টার রহমত এবং মিস নাহিদা, আমার মনে হচ্ছে আপনারা দুজন আমার কোম্পানিকে লিড দেওয়ার জন্য যোগ্য না। কংগ্রেচুলেশন মিস রাহি, আপনার সততা দেখে আমি মুগ্ধ। আর হ্যাঁ, আজ থেকে আপনি ফরেন ডিপার্টমেন্টে হ্যান্ডেল করবেন। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার নিজ দায়িত্বে সততা দিয়ে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করব। ওকে, আপনারা এখন আসতে পারেন। মিস রাহি, টু বি কন্টিনিউ।